আরে আরে নদী এইলো মনস্টার মনস্টার যাইবো। আজকে আমরা 10-10টা জেট ফাইটার এনেছি, তোমার কাজ একে মেরামত করা। যা বলেছিস ভাই, জেট ফাইটারই বটে। জেট ফাইটার না, ঠিক এটা ভুল বলে দিলি ভাই। জেট বিমান না, তাহলে এটা রাফাল। রাফাল। ঠিক আছে, তাহলে রাফাইলই হলো। যাও, রাফালের মতো দেখতে হতো। আজকে যে মাছ আমরা নিয়ে আইছি এটা হচ্ছে সম্পূর্ণ নদীর মাছ। এটা হচ্ছে আড় মাছ, অনেকের পরিচিত খুব সুস্বাদু মাছ, কোনো কাটা নাই। আজকে আমরা গ্রামবাসীদের জন্য নিয়ে আইছি। আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের আজকে খুব ভালো হবে, কারণ কাটা নাই তো, খুব সুন্দর মহা আনন্দে খাবে। কি দুলা ভাই? একদম পারফেক্ট কারেক্ট কথা বলেছিস ভাই। হ্যাঁ, আর আমরা চেষ্টা করছি এখন যে বাচ্চাদের জন্য যাতে কাটা না থাকে সেই ধরনের মাছের মানে রেসিপি করতে, কানেকশন করতে। সিঙ্গেল সিঙ্গেল। হ্যাঁ, সিগন্যাল যখন জলে থাকবে, তুই যখন নামবি তখন এটা দিয়ে এ মুছে তাও দেবে, এরকম পাক দেবে। তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, এরকম সুন্দর সুন্দর মাছ দেখতে আমাদের ভেলপুট কিচেনে চোখ রাখতে হবে, তাই তো দাদা? ওয়েলকাম টু আওয়ার কিচেন। সবাই তো টুইটে চলে গেছে, আমি মাছ কাটতে বসে গেছি। তো আজকে আমরা রান্না করব আড় মাছের কারি, আলু টমেটো দিয়ে। আজকে তোমার বেশি কষ্ট না, আজকে মনে হচ্ছে তেমন একটা কষ্ট গায়ে আস নাই। সকাল সকাল উনান ধরা দিছি। আজকে কিন্তু 3টে উনান একসঙ্গে ধরাবো। প্রথমে 2টো ধরালাম, এরপর আরেকটা ধরাবো, কারণ আজকে ভাত ডাল একসঙ্গে চাপাবো। চলো চলো, শুরু আরম্ভ। দাদা চলো, সেকেন্ড 8 সেকেন্ড। আজকে সুন্দরভাবে আমাদের টমেটোর চাটনি হবে। টমেটোটা কেটে নেব। এখান থেকে কিছু টমেটো আছে মাছ রান্নার জন্য লাগবে। সেরা মাছ নদীর, মানে কি বলবো, আড় মাছ আড় মাছ। দুলাল ভাই, মাছ পেকে একেবারে হলুদ হয়ে গেছে রে ভাই। আজকে পোষণের এত আনন্দ কেন বলতো ভাই? কেন? আজকে যে দাদারা আমাদের কাছে আসবেন, আচ্ছা বেশি দূরের থেকে নয়, আচ্ছা, এই দুর্গাপুর থেকে। ও, আর এই দুর্গাপুরে হচ্ছে পোষণের শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়ির এলাকার লোক আসবে বলে ওর ভিতরটা করে আকুপাকু করছে, বুঝলি ভাই? ঠিক 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 ঠিক। পোষণ Yes, sir. कैसा दिया? Nice. कैसा दिया? Beautiful, sir. আজকে লঙ্কাগুলো কি ছোট ছোট। আজকে লঙ্কাগুলো বিগ বুল। হেবিদা, লঙ্কা রেডি, টমেটো রেডি। আমি রেডি নাই। আজকে হেবি হার মানে গেছে। হেবিদা, এই যে দাদা মটরশুটিও রেডি করে দিয়েছি।
कोई किसी का नहीं जगत में, कोई किसी का नहीं जगत में, ए वेदों का सार भैया, ए वेदों का सार। अंत काल में साथ न देंगे, अंत काल में साथ न देंगे, कोठी बंगला कार भैया, सब मतलब के यार। इस दुनिया में कोई नहीं है, ए वेदों का सार भैया, ए वेदों का सार। হ্যাপিদা ডাল চাপিয়ে দিয়েছে, ডালে এখন আদা লাগবে, তার জন্য আমি আদাটা সুন্দর করে বেটে নেবো। যে ডাল রান্না করে এই সুন্দর সুন্দর আদা বাটা, এই সুন্দর সুন্দর সবজিগুলো কেটে রেডি করে দেওয়া হয় বলে এত ভালো রান্না করে। অবশ্যই অবশ্যই দাদা, কাটিয়ে বাটিয়ে রান্না করে দেখো কেমন লাগে। হ্যাপিদা তুমি কিছু বলবা? হ্যাপিদা মনে হচ্ছে কিছু বলবে। তাহলে আমি একটা কথা কই, ওগুলো কাটে দিলা, তাহলে আমি গোটা গোটা সব রান্দি, গোটা গোটা খাবা, ঠিক আছে? আর গোটা গোটা কি করে হবে? হ্যাঁ, গোটা গোটা কেউ রান্ধে? তুমি যদি কাটে না দাও তাহলে আমি কিভাবে রাঁধবো? গোটা গোটা রাঁধবো। ভাই নামটা তোর হয় হ্যাপি ডাল, আমরাও বলি হ্যাপি ডাল। হ্যাঁ, হ্যাপি ডালের মেহনত তোমার একার না ভাই। তা আমি কি কইছি নাকি আমারই সব? বলতে পারো যে তোমার হাতের ছোঁয়াটা বেশি, কিন্তু আমাদেরও তো সাথে আছে কিছু। হ্যাঁ ভাই, এই দেখো আমার ভাত কিন্তু দুইটাই হয়ে গেছে। হ্যাঁ, ডাল আমার উতরাই গেছে। তোমাকে কত দূর কি হলো কও? তোমার ভাত নামিয়ে দাও, তোমার ডালের জিনিস কমপ্লিট আছে। হ্যাঁ, তুমি ডালটাকে ঠিক মতন রান্না করো, ওদিকে জামাইবাবু বলো মাছ কাটা হয়ে গেছে, আমার এখন ধনেপাতা আর আলুটা কাটলে হবে। তো আজ আমাদের মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে মুগের ডাল হবে। ডাল আমাদের সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো মটরশুঁটি। এখন আমরা দিয়ে দেবো আদা বাটা। এখন আমরা দিয়ে দেবো ধনে পাতা। মানুষের জীবনে এসে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে এসে ধৈর্যের পরীক্ষা নেয়, আর সময়ও খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু সব কিছু কেড়ে নেয়। তাই চোখের জল বার করে। তো আমার কাটাকাটি সেরে আমি উনুনের কাছে চলে আইছি, কড়াই চাপাই দিছি। এখন আমি মাছ ভেজে নেব। সরষের তেল, রেডি? রান্না হচ্ছে। আজ আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদেরই শুভ আকাঙ্ক্ষী সুচন্দনা কর, ওনারই মায়ের স্মৃতির উদ্দেশ্যে, দীপ্তি বোসের স্মৃতির উদ্দেশ্যে আজ এই অন্ন সেবা। আশীর্বাদ করবেন, তিনি যেখানেই আছে ভালো থাকুক, সুখে থাকুক, সন্তানাদিদেরকে যেন আশীর্বাদ করে। এই বড় মন নিয়ে সবাই সবাইকে নিয়ে যেন আমরা চলতে পারি। নমস্কার। আজ যে এখানে মানব সেবার কাজে এখানে আসতে পেরেছি, সম্পূর্ণ কৃতজ্ঞতা জানাবো এই দাদাদের, খোকন দা, দুলাল দা, হ্যাপি দা, প্রসেন, তারপরে আমাদের গৌর ভাই, ওদেরকেই কৃতজ্ঞতা জানাবো। ভিলকুট কিচেনের তরফ থেকে আমরা এই সেবা কাজটা করতে পারছি আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে। নমস্কার। অনেকক্ষণ ধরে আমি ওখানে বসে বসে শুধু কাটাকাটি করছি, আর হ্যাপিদা একের পর একটা উনুনে
কর্ম দিয়ে চলেছে, তা আমিও চলে এলাম খুন্তি হাতে ডালে ফোড়ন দিতে। থ্যাংক ইউ। তো ডালে ফোড়ন দেবো, তেল দিয়ে দেবো, তো সর্ষের তেল। ডালে ফোড়ন দেবো, প্রথমে দেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। চলো খুন্তি নিয়ে আসো। এই দেখ দেখেছিস? যেতে গেলে অনেক মাছ ভাজে নিছি, ওই তেলেই আমরা মাছের তরকারি রান্না করব। ফোড়নে নিছি গরম মশলা, তেজপাতা আর জিরা। দিয়ে দিলাম পেঁয়াজ, যাবো রেডি। আদা, রসুন, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ, টমেটো, আমি দিয়ে দেবো আলু। ভাই ভালো করে কষাও। মশলায় তেল ছেড়ে দিয়েছে। যাবো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে তো মশলা। যাবো হ্যাঁ দিয়ে দিলাম জল। জাল উঠেছে, তরকারি এমনি ভালো হয়ে যাবে। ফুলটা দিলাম, ফুলটা নিয়ে এলাম, নিয়ে এসে আমার মাথা কেটে দিলাম, তুমি নিয়ে গিন্নিকে। আচ্ছা, আমাদের সবার ভিতরে হ্যাঁ একটা ফুটন্ত ফুল তো এই যে স্বয়ং, তাই তো? ফুলের মতো চেহারা তোমার, ফুলটি তোমায় দিলাম, আর কি বল, মন থেকে শুধু তোমায় ভালোবাসা পেলাম। রান্না শুরু হয়ে গেল। হয়েছে না? হ্যাঁ দিয়ে দিলাম মাছ। সত্যি মাছ দেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দেবো কুচুনো ধনে পাতা। আলু দিয়ে আর মাছের তরকারি হয়ে গেছে, নামায় নেব। লল্লো কান্না আস্তে আস্তে খাও, অনেক কিছু আছে এখনো। কোনখানে ছিলাম আমি?
পারবে। গ্রামবাসীর খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে আমরা খেয়ে নেবো। চলুন দেখতে থাকুন কেমন হয়েছে। অসম্ভব সুন্দর। সবচেয়ে বড় কথা, এত বেশি আনন্দ পেলাম, এত সুন্দর একটা পরিবেশ, এত মানুষের সমাগম, অথচ কোনো হইচই ডিসিপ্লিনের সাথে খুব সিস্টেমের মধ্যে দিয়ে সবাই খেয়ে চলে গেল, বোঝাই গেল না যে এতজন মানুষ খেয়ে গেল। বাহ, খুব সুন্দর, খুব ব্যবস্থা ভালো, রান্না ভালো হয়েছে, খুব ভালো রান্না, সব রান্না সুন্দর, খুব সুন্দর, বলার ভাষা নেই। খুব সুন্দর হয়েছে রান্না, ব্যবহার, লোকজন, পরিবেশ অসাধারণ। মানে খুব আনন্দ পেয়েছি, মন থেকে বলছি, খুব আনন্দ পেয়েছি এখানে এসে। রান্না বান্না কেমন হয়েছে? আজকে যে প্রোগ্রামটা আমরা করলাম, সবাইকে আমরা কাছে পেলাম, আমাদের পরিবারের কিছু অংশ, সামান্য কিছু মানুষ আমাদের সঙ্গে আজকে সারাদিন কাটালেন, আমাদের খুব ভালো লাগলো। এবার আমাদের এই পরিবারকে আমরা আরও অনেক বড় করতে চাই, শুধুমাত্র পারেন আপনারাই। তো চলুন, আপনাদের কাছে এই ভিডিওটা যাওয়া মাত্রই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করে দেবেন, যেন আরও মানুষের দেখতে পায়, আর আমাদের পরিবার যেন আরও অনেক বড় হয়। কোথার থেকে সময় চলে গেল কিছুই বুঝলাম না, এতটাই ভালো লেগেছে। আচ্ছা চলুন, বেলা গড়িয়ে গেল, এখন সবাইকে আমাদের বিদায় দিতে হবে, অনেক দূরে রাস্তা যাবে, আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।